প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য যে রান্নার ব্লগটা এনেছি, এই যে মাছ ভাজা ডান হয়ে গেছে, আর একদম বেগুন ভাজা রেডি, আর একদম ডাল রেডি। আর এভাবে একবার রান্নার করে খাবেন। আর আজকের রান্নার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ফুলকপি দিয়ে ডাল আর বেগুন ভাজি আর মাছ ভাজি, আর এটাই থাকছে আমাদের আজকে সকাল দুপুরের মেনু। সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেনের ব্লগ থেকে চলে আসলাম আজকে একটা রান্নার ব্লগ নিয়ে। আজকে কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মাছটা কিন্তু আমি তেলের উপর ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি পেঁয়াজ কলি কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে আমি বেগুন ভাজি করব, বেগুনটা নিয়ে নিয়েছি। আর ফুলকপি দিয়ে হবে ডাল রান্না। কেউ কখনো খেয়েছেন কি না জানি না। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি, আর নিয়েছি একটা টাটকা তাজা ফুলকপি। এটা আমি রান্না করব। প্রথমে ডালটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ডালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর ডালটা কিন্তু জলটা কিন্তু একদম সাদা হয়ে আসছে। উপরের জলটা ফেলে দেব, মানে ফেনাটা ফেলে দেব। আর আমি তরকারিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, ডালের ফুলকপিটা ভাজার জন্য এই যে দিয়ে দিচ্ছি কেটে, তেলের উপর ভেজে নেব। তারপরে কিন্তু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আমি পাপড়ি কিচেন ব্লগ থেকে চলে আসছি। আজকে আপনাদের মাঝে ফুলকপি দিয়ে ডাল রান্না শেয়ার করব আগে, তারপরে মাছ ভাজি করবো, বেগুন ভাজি করবো। সাথে থাকুন বন্ধুরা। কখনো তো ফুলকপি দিয়ে ডাল খেয়েছেন কিনা জানি না, তবে খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এক চুলায় ডাল বসিয়ে দিচ্ছি, আর এক চুলায় কপিটা কেটে ভেজে নিচ্ছি। ডালটা রান্না হয়ে গেলে আর আমি কিন্তু একবারে কপি ভাজার ভিতর ফোড়ন দিয়ে গরম জল দিয়ে ঢেলে দেবো। চলে আসলাম, ডালটা কিন্তু একদম হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ধনেপাতাটা দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, যেহেতু ধনেপাতা দিচ্ছি এর জন্য কিন্তু আর কোনো কিছু এখানে লাগবে না। এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে একবার ডাল রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা, ডালটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি, আর ডালের ফিটনেসটা একবার একটু দেখিয়ে দিয়েছি। ডালটা রান্না হয়ে গেছে। মাছটা ভেজে নেব। এই যে আমি এখানে লবণ, হলুদ আর সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা আস্তে আস্তে করে মেখে নেব, তার কারণ মাছটা একটু নরম। আর এর ভিতরে দেব চালের গুঁড়া। আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আমি চালের গুঁড়োটা দিয়েই ভাজি করব। মাছটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু সামুদ্রিক মাছ, খেতে কিন্তু দারুণ লাগে। ইলিশ মাছের স্বাদকে হার মানায়। আর এই মাছটা কিন্তু সাধারণত যেহেতু সমুদ্র থেকে এত দূরে আসে ঢাকাতে, আনতে আনতে কিন্তু এটা নরম হয়ে যায়। মানে এটা তো প্যাকেট করে, প্যাকেটজাতে কিন্তু অনেক হয়, ফেলে। তার জন্য কিন্তু বরফগুলো ফেলে, এর জন্য কিন্তু ছেঁচা বেচা হয়ে যায়। আর যারা সাগরের পাড়ে থাকে তারা তো টাটকা ফ্রেশ মাছ খেতে পারে। এখন আমি এই যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। প্রথমে মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, এখন আবারও চালের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আমি কিন্তু বন্ধুরা মাছের কানসা ফেলি নাই, কিন্তু টাগরা খুব সুন্দর করে ফেলে মাছের মাথার ভিতরে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, যেহেতু সাগরের মাছ বালু থাকতে পারে। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর একদম আঠালো হয়েছে। এভাবে আপনারাও একবার মাছ ভেজে খাবেন, এর স্বাদ কিন্তু ভোলা যাবে না। সাথে যদি থাকে গরম ভাত, একদম জমে যাবে। আর এই মাছটার ইলিশ মাছের স্বাদকে হার মানায়। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথে দিয়ে নিয়েছি। মাছের একটা পাশ আমি উল্টে দিচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমাকে সবসময় অনেক অনেক ভালোবাসা দেয় এবং ভিডিওগুলো দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে, সবার জন্য রয়েছে মন থেকে অফুরান্ত ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। এই যে দেখুন, মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যতই নরম হোক, এই মাছটা ভাজা দিলে শক্ত হয়ে যায়। আর আমার বন্ধুদের প্রতি রইল মন ছোঁয়া অনেক অনেক ভালোবাসা। সবাই এভাবে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যান। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আজকের ব্লগ ভিডিওটা দেখে নেবেন। আশা করছি 3টা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর পাপড়ি কিচেনের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এর উপর থেকে। অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়েছি কাঁচামরিচ। এখন আমি এটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে নেব। মাছটা এক সাইডে অফ ক্যামেরায় চাপিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজের কলিগুলো এবং কাঁচামরিচ আর হালকা পেঁয়াজ, এখন আমি খুব সুন্দর করে একটু লবণ হলুদ দিয়ে দেবো এখানে।
লবণ হলুদটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। একসাথে যেহেতু 3টা রেসিপি দেখাবো, যদি আমি এভাবে না করি তাহলে অনেক বড় হয়ে যাবে। ক্যামেরায় মাছটা তুলে নিয়েছি। আর এদিকে আমি মশলার সাথে খুব সুন্দর করে এটা দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ কলি দিয়ে অনেকটা জল বের হয়, এর জন্য মাছটা তুলে নিলাম। আর যদি খালি পেঁয়াজ দিতাম তাহলে আর মাছটা তুলতে হতো না। এদিকে পেঁয়াজ মানে পেঁয়াজ আর পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তবে এতটা তেল সহ তুলে নেব না, এর ভিতরে কিন্তু আমি বেগুনটা ভেজে নেব। এখন আমি মাছের ভিতরে এই যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই মাছটা খেতে কিন্তু আবারও বলছি দুর্দান্ত লাগে। মাছ ভাজার রেসিপিটাও একদম শেষ, এখন বেগুনটা ভেজে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, এদিকে কিন্তু বেগুনটা কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 মিনিট রেখে দেব, তারপরে ভাজবো। তবে আগে মেখে রাখছি, পরে ভেজে নেব। 10 মিনিটে বেগুনটা ভেজে মেখে রাখলে বেগুনের ভিতরে মশলাটা খুব সুন্দর করে প্রবেশ করে। যখন ভাজবো তখন এর ভিতরে একটু চালের গুঁড়ো দিয়ে ভাজবো, তাহলে বেগুন ভাজা একটু তেল টানবে না। এটা কিন্তু একটা বেগুন ভাজার টিপস। পরে চলে আসলাম। এখন আমি এখানে এই যে একটু আতপ চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আবারও মেখে নিচ্ছি। এতে কিন্তু বেগুনের একটু তেলও টানবে না, আর বেগুনটা কিন্তু একদম মুসমুসে হবে। আর এদিকে মাছের তেলের ভিতরে বেগুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ওই মাছটা দিয়ে ইলিশ মাছের গন্ধ আসে, আর এই তেলের ভিতরে বেগুন ভাজলে খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি এক এক করে সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেগুনটার একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর এই যে দেখুন, বেগুনটা কিন্তু অল্প তেলে এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। সবগুলো বেগুন উল্টে দিয়েছি, এখন আরও 2 মিনিট ভেজে নেব। ফাইনালি বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। এই যে তুলে নিলাম। আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। তুলে অবশিষ্ট বেগুনগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, এখন এটাও ভেজে নেব। বন্ধুরা, সেই অল্প তেলের ভিতরেই কিন্তু এই যে বেগুনটাও কিন্তু ভেজে নিলাম। আর এই যে দেখুন, তেল কিন্তু যা আছে আমার বেগুন ভাজাটা হয়ে যাবে। এভাবে হইলে আপনারা কম তেলে একবার বেগুন ভেজে দেখবেন, এটা কিন্তু বলতে পারেন একটা বেগুন ভাজা টিপস। আর এইভাবে যদি একবার বেগুন ভাজেন তাহলে কিন্তু অন্যভাবে বেগুন ভাজা আর খেতে চাবেন না। দারুণ লাগে কিন্তু খেতে। আর একদম অল্প তেলে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। বেগুনটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখেন, সেই অল্প তেলে বেগুনটা ভেজেও এই যে কতটা তেল এখানে রয়ে গেছে একদম। আর একবার হইলেও বন্ধুরা বেগুনটা মেখে 10 মিনিট রাখার পরে একটু চালের গুঁড়ো দিয়ে এভাবে ভাজবেন, তাহলে কিন্তু তেল টানবে না। সেই অল্প তেলেই কিন্তু আমার বেগুনটা একদম ভাজা হয়ে গেছে। এই বেগুনটাও তুলে নিচ্ছি, একদম ভাজা হয়ে গেছে, অফ ক্যামেরায় তুলে নিচ্ছি। বন্ধুরা, একদম রেডি হয়ে গেল। এখন কিন্তু বেগুন ভাজাটা শেষ, ভিডিওটা শেষ করছি। বন্ধুরা, ডাইনিং টেবিলের উপর নিয়ে আসছি। এই যে দেখুন, মাছ ভাজাটা একদম ডান হয়ে গেছে, আর এদিকে বেগুন ভাজাটা একদম ডান হয়ে গেছে, আর এদিকে ডালের ফিটনেসটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।